আমরা এখানে যারা আছি সবাই কিন্তু নিজের পিঠ দেখি না, উপরের মাথা দেখি না, কিন্তু আমার মাথাটা আছে এটা বিশ্বাস করি না বিশ্বাস করি? পিঠ দেখা যায়, বাতাস কিন্তু গায়ে লাগে, সবকিছু কিন্তু দেখা যায় না, কিন্তু অদেখার জিনিসও কিছু বিশ্বাস করতে হয়। আমরা অনেকে অদেখার জিনিস বিশ্বাস করি না, যদিও বিশ্বাস করেন না, তারপরে ইমান কাকে বলে? ইমান তিন কথাকে বলে, ইকরা বিল লিসান মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস করা, ওয়াল আমাল বিল আরকান কাজে পরিণত করা। আল্লাহ তাআলাকে আপনি আমি দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, দেখছি? এটি দেখছি না, কিন্তু কেউ এটি পুরোপুরি বিশ্বাস করে আর কেউ পুরোপুরি বিশ্বাস করে না। জান্নাত আর জাহান্নাম যদি পুরোপুরি বিশ্বাস করত, সে কখনো নামাজ কাজা করতে পারত না। জান্নাত আর জাহান্নাম যদি কেউ পুরোপুরি বিশ্বাস করত, সে কখনো নামাজ কাজা করত না। তারপরে কিছু লোক এইভাবে দেখানির পরেও তারা নামাজ পড়ে না। আরে ভাই, সেটা তো হলো পরকালের পরের কথা। নগদ দেখে একজন আরেকজনকে মারলে তার জন্য শাস্তির ব্যবস্থা নগদ, রিমান্ডে নেয়। একজন আরেকজনের লুটপাট করলে, ডাকাতি করলে, সন্ত্রাসী করলে, সাথে সাথে ধরা পড়লে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে তিন ধরনের। কারো জন্য ফাঁসি, কারো জন্য যাবজ্জীবন, কারো জন্য ক্ষণস্থায়ী কয়েকদিন রিমান্ড। এরকম কমপক্ষে তিন ধরনের শাস্তি আছে। এই শাস্তি থাকার পরেও তারা ব্যভিচার করে, জিনা করে, ডাকাতি করে, তারা অন্যায় করে। একই মায়ের পেটের দুই ভাই, এক ভাই সন্ত্রাসী করে, ডাকাতি করে, আরেক ভাই করে না। সেও কিন্তু জানে সন্ত্রাসী করলে, ডাকাতি করলে আমাকে শাস্তি দেওয়া হবে, সরকারি আইন ব্যবস্থা আছে। এটা সত্য দেখার পরে, রিমান্ডে নিয়ে এত শাস্তি দেওয়ার পরে, সত্য নিশ্চয় দেখার পরে, শাস্তি ভোগ করার পরেও এই সমস্ত লোকগুলা মানে না, তারা সন্ত্রাসী করে, ডাকাতি করে। জান্নাত আর জাহান্নাম তো দেখাই যায় না। দুনিয়ার জেলখানা আর ফাঁসি, এটি কি সবাই দেখছে না? এটি দেখছে না? জেলখানার শাস্তি, রিমান্ডের শাস্তি, কারেন্টের চেক, সুই ঢুকায় শুনছি। এগুলা নিশ্চয় দেখছি না, কিন্তু শুনছি। যারা রিমান্ড থাকিয়া কষ্ট করে আছে তারা বলছে যে সুই নখের ভিতর দিয়ে ঢুকায় বাড়িতে দাবা, আর কারেন্টের চেক দেয়, আবার অজ্ঞান হয়ে গেলে আবার তাকে সাথে সাথে মেডিকেল নিয়ে সুস্থ করে। এটা আল্লাহ তাআলা বিধান রেখে দিয়েছেন, কোরআনের আয়াতে জানাই দিয়েছেন। দুনিয়ার আইন যেরকম সরকার জানাই দিয়েছে, তদ্রূপ আল্লাহ তাআলার শান্তি এবং শাস্তিও জানাই দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি সাওফা নুসলিহিম নার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীজান হাকীমা। দুনিয়ার রাজা বাচ্চা যেরকম আইন করছে, রিমান্ডে নেওয়ার পর, শাস্তি ভোগ করার পর, কারেন্টে চেক দেওয়ার পর, লোকটা অজ্ঞান হয়ে গেলে তাকে আবার মেডিকেল নেয়। আমি নিশ্চয়ই এটা দেখলাম, শিকল লাগানির পরে আসামির শিকল হাতে পায়ে লাগানি, দুই পাশে পুলিশ, পুলিশ নিজেরা টিকিট কাটছে, আর টিকিট কেটে মেডিকেল ভর্তি করে চিকিৎসা করছে। আবার সুস্থ হওয়ার পর আবার তাকে নিয়ে রিমান্ডে শাস্তি দিতে। এই শাস্তির কথাটা আল্লাহ তাআলা কোরআনে জানাই দিয়েছেন, সূরা নিসা 56 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতি সাওফা নুসলিহিম নার। এই আয়াত যদি অস্বীকার করে কেউ, তার জন্য শাস্তি রেখে দিয়েছেন। কি পরিমাণ শাস্তি? বাদদালনা জুলুদাহুম লিয়াযুকুল আযাব। আযাবে দেওয়ার পর মুহূর্তের ভিতরে চামড়া পড়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে তাকে চামড়া লাগায় দেওয়া হবে। আপনি আয়াতের অর্থ দেখেন, আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার পর আপনার চামড়া মুহূর্তের ভিতরে পড়ে যাবে। আপনার এই চামড়ার মতো চামড়া থাকবে না, এমন তো রেশনের তুষার মতো আপনার চামড়া। আর জাহান্নামে আপনাকে দেওয়ার পর আপনার চামড়া মোটা থাকবে 42 গজ। কত গজ পরে থাকবে চামড়াটা? এমন তো চামড়া আপনার, যে চামড়া রসুনের চামড়ার মতো চামড়া, পাতলা। তারপরে দেখেন এই চামড়া থেকে হাতের চামড়া 8 টুকরা, আবার হাতের চামড়া থেকে পায়ের চামড়া বেশি না কম? 8 টুকরা। তাহলে দেখেন এই চামড়া, গালের চামড়া আর কপালের চামড়া আর পায়ের তলার চামড়া যেরকম সমান নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে বোঝানোর জন্য
সিস্টেম দিয়েছে, যদি গাল দিয়ে আপনি খুঁড়িটা ব্যবহার দেন, কয়টা খুঁড়িটা ব্যবহার পাবেন? গালের মধ্যে যে নরম গুস্তর যে চামড়া দিছে, পায়ের তলা যেরকম চামড়া দিছে না। আর পায়ের তলা চামড়া দিছে, পায়েটা হাঁটবেন, পাক্কা রাস্তা হয় যা, আপনার পা হয় যায় না। আর আল্লাহ তারা জাহান্নামের মানুষটাকে জাহান্নামে দেবে, একটা মানুষের চামড়া থাকবে 42 গজ মোড়া, ওদের সহু মিসলাহু উহুদি, এবং একটা মানুষের দাঁত থাকবে উহুদ পাহাড়ের পাথরের মতো বড় বড়, উহুদ পাহাড়ের মতো। অমাদালে যাও মা বাইনাল মক্কাতাল মাদিনা, মক্কা থেকে মদিনা দিয়ে বুঝাইছে। আপনারা জাহান্নাম দিয়ে বুঝাইলে আপনি বুঝবেন না। ঢাকার মানুষ আসার পরে যদি কই নারায়ণগঞ্জ থেকে শিমলতলি এত রাস্তা, এটা চিনত না, কিন্তু আমাদের কেউ কইলে আমরা সবাই চিনবো। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জায়গা দিয়া জাহান্নামের জায়গা বুঝাইছে। কিভাবে? অমাদালে যাও মা বাইনাল মক্কাতাল মাদিনা, মক্কা থেকে মদিনা যতটুকু দূরত্ব, একজন জাহান্নামের মানুষের বসার জায়গা লাগবে ততটুকু। তাহলে আপনি কত বড় হবেন? এত বড় করে, এত মোটা করে, এত শক্তিশালী করে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন শুধু শাস্তি ভোগ করার জন্য। আর সেই শাস্তিটা হলো কেন? ইন্নাল্লাযীনা কাফারু, তারাই হইলেন কাফের, বিআয়াতি, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বাদদালনা জুলুদাহুম লিয়াযুকুল আযাব, আযাবের স্বাদ বোঝার জন্য মুহূর্তের ভিতরে চামড়া পুড়ে যাবে, আবার চামড়া লাগায় দেওয়া হবে। এই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার আয়াত মানা আমাদের সকলের জন্যই ফরজ। আল্লাহ তাআলার বিধিবিধান মানার তৌফিক দান করে সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারা একাত্তর শুরু করি।